কলেজের সামনে পিছিয়ে একটা ছেলে প্রতিদিন বাদাম বুট বিক্রি করে। আমরা মাঝে মধ্যে টাকা দিয়ে খাই, নয়তো বাকিতে খেয়ে পরে টাকা দিই। কখনো সে নিজে থেকে কারো কাছে টাকা চায় না। খুব সহজ সরল একটা ছেলে, বয়স 10 থেকে 11-র মতো হবে মনে হয়। যে বয়সে ওর প্রাইমারিতে বই কাঁধে নেওয়ার কথা ছিল, ওই বয়সে বাবলা তার বাবা মায়ের দায়িত্বের ভার কাঁধে নিয়েছে। ছেলেটার নাম বাবলু, আমরা তাকে বাবলা বলে ডাকি। আমাদের দেখা মাত্রই বলে, আফা বাদাম খান, টাহা দাউন লাগতো না। আমরা একদিন কলেজে না আসলে জিজ্ঞেস করবে, আজ আফা আসেননি কেন। কলেজ থেকে বের হয়ে হোটেলে নাস্তা করতে গেলে বাবলাকেও সাথে বসিয়ে নাস্তা করিয়ে দিই। শুধু আমি যে এমন করি তা নয়, আমাদের 10 জন ফ্রেন্ড সবাই বাবলাকে খুব ভালোবাসে, খুব আদর করে। একদিন বাবলাকে কলেজের গেটে না দেখলে কেমন যেন আমাদের ভালো লাগে না। কখনো বাদাম খেতে ইচ্ছে না হলেও আমরা প্রায় সময় বাদাম কিনে থাকি, যাতে বাবলা খালি হাতে ঘরে ফিরতে না হয়। এমনিতেই বাবলাকে আমরা মাঝে মধ্যে টাকা দিয়ে থাকি, যদিও সে নিতে চাইতো না। এই বয়সে ঢাকা শহরের ছেলে মেয়েরা কত বদমাইশি করে, কত চুরি ডাকাতি করে। বাবলা গরিব ঘরে জন্ম নিলেও এতটুকু পিচ্ছি ছেলের ভেতর সততা আছে। বাবলার ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষা পেয়েছে। একদিন বান্ধবী ললিতা বাবলাকে বাদামের 20 টাকা দিতে গিয়ে ভুল করে 1000 টাকার নোট দিয়ে দেয়। বাবলা পরে তা খেয়াল করে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ললিতার জন্য অপেক্ষা করেছে। পরে টাকাগুলো ফেরত দেয়। ললিতা খুশি হয়ে বাবলাকে 100 টাকা উপহার দেয়। শীত আসলে ফ্রেন্ডেরা সব বাবলাকে এক একজন এক একটা গিফট দেয়, কেউ কম্বল, কেউ সোয়েটার। একদিন বাবলা বলে, আফা আপনাদের মতো করে এই দুনিয়ায় আমাকে আর কেউ ভালোবাসে না। বাবলার কথা শুনে চোখে পানি চলে আসে। আর বলি, আরে তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো, তুই তো আমাদের বন্ধু। বাবলাও আমাদের সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করে। বাবলা অনেক দূর থেকে আমাদেরকে দেখা মাত্রই একগাল হাসি দিয়ে আগে সালাম দিয়ে দিবে। প্রতিদিন সকালে বাবলার এই হাসি দিয়েই আমাদের দিন শুরু হয়। দিন দিন ছেলেরা প্রিয় থেকে প্রিয় হয়ে উঠেছে। বাবলার এক ভাই এক বোন, বাবা জন্ম থেকেই অন্ধ, মা মানুষের বাসায় কাজ করে। আজ 3 দিন ধরে কলেজের সামনে বাবলাকে দেখা যাচ্ছে না। অসুখ বিসুখ করলো না তো ছেলেটার। 3 দিন পেরিয়ে 6 দিন হয়ে গেল, বাবলা আসছে না বাদামের ঝুড়ি নিয়ে। বাবলার মায়াবী মুখটা দেখা যাচ্ছে না। কিভাবে বাবলার খবর পাওয়া যায়? সবাই বাবলার জন্য পাগল হয়ে উঠেছে। বাবলার ঘরের ফোন নাম্বার কখনো নেওয়া হয়নি। কি করা যায়? কিভাবে বাবলার খোঁজ নেওয়া যায়? বাবলা যেদিক থেকে আসতো ওদিকে গিয়ে বেশ কয়েকটা দোকানে খবর নিলাম, কিন্তু কেউই বাবলার কোনো খবর দিতে পারেনি। বাবলাবিহীন আমাদের কলেজ যেন চারিদিকে পানছে। বাবলা যেন আমাদের কলেজের একটা অধ্যায়। প্রায় 10 দিন পর বাবলা আসে, কিন্তু আমাদের বাবলা আর আজকের বাবলা যেন আসমান জমিন ব্যবধান। শুকিয়ে কাঠ হয়ে গেছে, বাদামের ঝুড়ি বহন করার মতো শক্তি নেই, মুখে কোনো হাসি নেই। বাবলা, কি হয়েছে তোর? কোথায় ছিলি এতদিন? তুই জানিস না তোকে না দেখলে আমাদের কিছু ভালো লাগে না? বাবলার মুখে কোনো কথা নেই, শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কপালে গায়ে হাত দিয়ে দেখি বাবলা জ্বরে পুড়ে যাচ্ছে। তোর তো অনেক জ্বর, এত জ্বর নিয়ে কেন এসেছিস? আরো কয়েকদিন রেস্ট নিতে পারতি। বাবলা বলে, আফা যে কয়দিন অসুখের জন্য আসতে পারিনি, সকালে আর রাতে মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়েছি। আমার ছোট বোনটা তরকারি ছাড়া ভাত খেতে পারে না। বাবলার কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরিয়ে পড়ছে। হায়রে নিয়তি, কেউ খাবার পেয়ে অপচয় করছে, আর কেউ 2 বেলা খাবারের অভাবে পেটে পাথর বেঁধেছে। বাবলার বাসার ঠিকানা নিয়ে আমরা বাবলাকে কিছু বাজার করে দিয়ে বাবলার ঘরে পাঠিয়ে দিই কিছুদিন রেস্ট নেওয়ার জন্য। 1 সপ্তাহ পর আমরা গেলাম বাবলাকে দেখতে। বাবলা আমাদেরকে দেখে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু ওঠার মতো শক্তি নেই বাবলার। বাবলার এই পরিণতি দেখে আমরা যেন পাথর হয়ে গেলাম। বাবলার মা কেঁদে কেঁদে বলছে, আমার বাবলার ব্রেন টিউমার হয়েছে। কথাটা শুনে মাথায় যেন 7 আসমান ভেঙে পড়েছে। কি বলেন?